This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ট্রাম্পের বদলে যাওয়া ট্যারিফ পলিসি আজ পৃথিবীর প্রতিটি বড় দেশের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এই অর্থনৈতিক ঝড়ের সবথেকে বড় আঘাত এবার পড়েছে ভারতীয় সোনার ওপর। কারণটা স্পষ্ট, ভারত এখন দ্রুততার সঙ্গে বিদেশে রাখা নিজের গোল্ড রিজার্ভ দেশে ফিরিয়ে আনছে। আর কোনো দেশই এখন আমেরিকার অর্থনৈতিক চাপের নিচে থাকতে চাইছে না। আর সবথেকে অবাক করা তথ্য হলো, ভারত এবার লন্ডনের ভোল্ট থেকে 64 টন সোনা দেশে ফিরিয়ে এনেছে। আর এই সোনাগুলি এতদিন বিদেশি ব্যাংকের নিরাপদ ভোল্টে রাখা ছিল, কিন্তু এখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিজের দেশে সেটিকে সুরক্ষিত করে ফেলেছে। আর এতেই শেষ নয়, আরবিআই এখন সোনার ক্রয় বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ ধীরে ধীরে ডলারের রিজার্ভ কমিয়ে গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে। আর এটা নিছক কোনো সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে বিশাল এক কৌশল, এক নিখুঁত সময়ের হিসেব। কারণ এখন সারা দুনিয়ায় সোনার দাম আগুনের মতো বাড়ছে। আর এই উত্থান শুধু ভারতে নয়, বিশ্বজুড়েই নজিরবিহীন। সবটা শুরু হয়েছিল তখন যখন ডোনাল্ড ট্রাম্প একের পর এক দেশকে ট্যারিফের জালে ফাঁসাতে শুরু করেন। তখন দেশগুলি বুঝতে পারে যে আমেরিকার ওপর নির্ভর করা মানে নিজের ভবিষ্যৎকে বন্ধক রাখা। আর সেই থেকেই সবটা শুরু। দেশগুলি একে একে বিদেশে রাখা নিজেদের গোল্ড রিজার্ভ ফেরত আনতে শুরু করে। আর এই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে সোনার দামও হু হু করে বেড়ে যায়। আর এই পরিস্থিতিতে আরবিআই একদম সঠিক সময় সঠিক পদক্ষেপটা নিয়েছে। রাশিয়া ও ইরান যেমন আগে থেকেই ডলারের প্রভাব থেকে দূরে সরে গেছে, এখন ভারতও সেই পথেই হাঁটছে। নিজের সোনা নিজের মাটিতে এনে নিজের অর্থনৈতিক স্বাধীনতা সুরক্ষিত করছে। বন্ধুরা, ভারতের যে 64 টন সোনা বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে, সেটা কিন্তু একদিনে আসেনি। এই সোনাগুলি মার্চ 2025 থেকে সেপ্টেম্বর 2025-এর মধ্যে ধীরে ধীরে দেশে পৌঁছেছে। আর এই ধীরগতির প্রত্যাবর্তনের মধ্যেই লুকিয়ে আছে একটি বিশাল বার্তা। এখন ভারতের সম্পদ ভারতের মাটিতেই নিরাপদ থাকবে। ভারত তার নিজের সোনা বা ধন সম্পত্তিকে কোনো বিদেশি ভোল্টের দয়ার ওপর রাখবে না। আর এটাই নতুন যুগের সূচনা, যেখানে প্রতিটি দেশ বুঝে গেছে নিজের সম্পদের চাবি নিজের হাতেই থাকা উচিত। এখন একটু বিস্তারিতভাবে দেখি এই পরিবর্তনের আসল মানে। দেখুন, বিশ্বজুড়ে যখন দেশগুলির মধ্যে উত্তেজনা, নিষেধাজ্ঞা আর বাণিজ্যিক যুদ্ধ বাড়তে থাকলো, তখন প্রত্যেক দেশের মাথায় একটাই ভয় ঘুরছিল, যদি আমাদের সোনা বিদেশে পড়ে থাকে আর হঠাৎ কোনোদিন আমেরিকা বা পশ্চিমা দেশ তা আটকায়, তাহলে কি হবে? আর এই আশঙ্কা কিন্তু নিছক কোনো কল্পনা নয়। রাশিয়া ও আফগানিস্তানের সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছে এবং পৃথিবী নিজের চোখে দেখেছে কিভাবে তাদের বিদেশে রাখা সম্পদ হিমশীতল ব্যাংকে আটকে গেছে। এই ঘটনাগুলি যেন একটি জোরালো বার্তা দিল, যে দেশ নিজের সম্পদের নিয়ন্ত্রণ নিজের দেশে রাখে না, সে যে কোনো দিন রাজনৈতিক চাপে পৃষ্ঠ হতে পারে। আর ভারত এই শিক্ষাটা একদম ভালোভাবে বুঝেছে। আগে ভারতের প্রায় 60 থেকে 70% সোনা বিদেশি ব্যাংকে রাখা হতো, কিন্তু এখন সেই চিত্রটা প্রায় পুরোপুরিভাবে বদলে গেছে। আজ ভারতের প্রায় 2/3 অর্থাৎ 575 টনেরও বেশি সোনা এখন নিজের দেশেই সুরক্ষিতভাবে সংরক্ষিত। আর বিদেশে যতটুকু সোনা বাকি আছে, সেটাও ধীরে ধীরে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন শুধু ভারতের নয়, পুরো বিশ্বের অর্থনীতির দিক নির্দেশই পাল্টে দিয়েছে। আগে আন্তর্জাতিক ফরেন রিজার্ভে গোল্ডের অংশীদারিত্ব খুবই কম ছিল, কিন্তু এখন দেশগুলি আবার বুঝতে পেরেছে সোনা কখনো জিরো হয় না, সোনা কখনো হারিয়ে যায় না, সোনাই আসল ভিত্তি। আর এই কারণেই ভারত এখন তার ফরেন রিজার্ভের সোনার শেয়ার বাড়িয়ে প্রায় 14% নিয়ে গেছে। আর সব থেকে বড় সাফল্য হলো, এই বছর ভারতের গোল্ড রিজার্ভ $100 বিলিয়ন সীমা ছাড়িয়ে গেছে। এটাই ভারতের বার্তা যে ডলারের জালে নয়, বরং সোনার ভিত্তিতেই গড়ে উঠবে ভবিষ্যতের ভারত। বন্ধুরা, এই পরিসংখ্যানগুলি কিন্তু সংখ্যা নয়, এগুলি ভারতের নতুন অর্থনৈতিক ঘোষণাপত্র। এগুলি প্রমাণ করে যে ভারত এখন আর ডলারের দাস হতে চায় না, কারণ যত বেশি নির্ভরতা থাকবে ডলারের ওপর, ততই বাড়বে বিপদের সম্ভাবনা। আমেরিকা যখন খুশি ডলারের নীতি নিজের মতো করে ঘুরিয়ে নেয়, আর সেই এক সিদ্ধান্তেই বিশ্বজুড়ে অর্থনীতি কেঁপে ওঠে। তাই এখন ভারত বুঝে গেছে, ডলারের ওপর অন্ধ ভরসা মানে নিজের ভবিষ্যৎকে অন্যের হাতে তুলে দেওয়া। মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী ইতিহাসে দশকের পর দশক এমন ঘটনা ঘটেছে, যখন আরবিআই ডলার কিনছে না, বরং বিদেশি ভোল্টে গিয়ে সেখানে আগে থাকা ডলার রিজার্ভ থেকে ধীরে ধীরে বিক্রি করে ফেলছে। আর এটাই প্রমাণ করে সময় বদলাচ্ছে, আর বদলাচ্ছে ভারতের অর্থনীতির দিক নির্দেশ। একসময় সব দেশই ভাবত ডলারই সেরা, ডলারই নিরাপদ, কিন্তু এখন সেই ধারণা একদম পুরোপুরিভাবে ভেঙে গেছে। এখন দেশগুলি মনে করছে সোনাই আসল সুরক্ষা, সোনাতেই স্থায়িত্ব। এই কারণেই ডলারের গ্রিপ এখন দুর্বল হতে শুরু করেছে। এখন প্রশ্ন আসে, ভারত কি তার সব সোনা দেশে রাখবে? এর উত্তর হচ্ছে না, পুরোপুরি নয়। কারণ একটি দেশের জন্য কিছু পরিমাণ সোনা বিদেশে রাখা কৌশলগতভাবে প্রয়োজনীয়। বিশেষ করে লন্ডনে রাখা সোনা এক ধরনের আন্তর্জাতিক গ্যারান্টি বা ইন্স্যুরেন্সের মতো কাজ করে, যা জরুরি সময়ে দ্রুত ট্রানজ্যাকশনের জন্য ব্যবহার করা যায়। তবে বড় পরিবর্তন হলো,
এখন আর আগের মতো অন্ধভাবে বিদেশি ভোল্টের ওপর নির্ভর করা হবে না। ভারতের লক্ষ্য এখন একটাই, বিদেশে যত কম সম্ভব আর দেশে যত বেশি সম্ভব। বর্তমান ভারতের গোল্ড রিজার্ভ প্রায় 880 টন, যার মধ্যে 575 টন দেশে সুরক্ষিত আর প্রায় 290 টন বিদেশে রাখা আছে। ভারতের বর্তমান কৌশল অনুযায়ী আগামী বছরগুলিতে এই বিদেশি অংশটিও ধীরে ধীরে কমানো হবে এবং চূড়ান্ত লক্ষ্য মাত্র 10% সোনা বিদেশে রাখা, যাতে না নিরাপত্তার ঝুঁকি থাকে না অন্য কোনো দেশের ওপর নির্ভরতা। এই পরিবর্তন কিন্তু রাতারাতি আসেনি, এটি শুরু হয়েছে মার্চ 2023 থেকে, আর সেপ্টেম্বর 2025-এ এসে ভারত প্রথমবার তার মোট গোল্ড রিজার্ভ 880 টনেরও বেশি করে ফেলেছে। এটাই ভারতের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা, যেখানে ডলারের পরিবর্তে সোনা হয়ে উঠেছে দেশের অর্থনৈতিক ভিত্তি। আর এই খেলাটির দ্বিতীয় এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হলো ডলার থেকে দূরত্ব তৈরি করা। একসময় ভারতের প্রায় 70% রিজার্ভ মার্কিন ট্রেজারি বন্ডে রাখা ছিল, কিন্তু এখন সেই অংশ নেমে এসেছে মাত্র 31%-এ। অর্থাৎ ভারত এখন স্পষ্ট বার্তা দিচ্ছে যে যুগ বদলাচ্ছে, এখন সোনা নয় আমেরিকার অর্থনীতি কাঁপবে। তো বন্ধুরা, এই পরিবর্তন শুধু সংখ্যার খেলা নয়, এটা ভারতের অর্থনৈতিক ইতিহাসে এক নতুন বিপ্লবের সূচনা। আজ ভারতের বার্তা একটাই, আমাদের সম্পদ আমাদের সুরক্ষা। এখন আর কারো দয়ায় নয়, এখন আমাদের শক্তি আমাদের নিজেদের হাতে। আগে যেখানে ভারতের আর্থিক নিরাপত্তা একটি দেশের, বিশেষত আমেরিকার ওপর নির্ভর করত, এখন ভারত সেই ছায়া থেকে বেরিয়ে এসেছে। কারণ এখন ভারত জানে বিশ্বে যখনই কোনো বড় ভূরাজনৈতিক ঝড় উঠবে, সব থেকে আগে আঘাত লাগবে ডলারের ওপরেই। কিন্তু সোনা সবসময় নিজের জায়গা ধরে রাখে, সে পড়ে না, সে ভাঙে না, সে হারায়ও না। আর এই কারণেই আজ বিশ্বের দেশগুলি আমেরিকার চাপ বা ট্রাম্পের ট্যারিফ পলিসির জবাব দিচ্ছে সোনার মাধ্যমে। আর এই নতুন অর্থনৈতিক খেলায় ভারত এখন খেলোয়াড় নয়, বরং নায়ক। ভারতের এই সিদ্ধান্ত শুধু আজকের জন্য নয়, এটা আগামী 10 থেকে 20 বছরের জন্য গড়া অর্থনৈতিক রোডম্যাপ। কারণ আজকের পৃথিবী সম্পূর্ণভাবে বদলে গেছে। কোনো দেশ আর নিজের আসল সম্পদ অন্যের ভোল্টে রেখে শান্তিতে ঘুমাতে পারে না। ভারত এই বাস্তবতা সময় মতো বুঝে গেছে, আর তাই সঠিক মুহূর্তে নিয়েছে সঠিক পদক্ষেপ। এই পদক্ষেপ আসলে ভারতের নতুন চিন্তার প্রতি একটা সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত। এখন ভারতের সম্পদ থাকবে ভারতের ভেতরেই, ভারতের শক্তি গড়ে উঠবে ভারতের মাটিতেই, ভারতের অর্থনীতি আর কোনো দেশের ইশারায় চলবে না। এখন ভারত নিজেই নেবে নিজের সিদ্ধান্ত, নিজেই গড়বে নিজের ভবিষ্যৎ। কারণ আজকের দুনিয়ায় আসল শক্তি সেই দেশের যার হাতে বাস্তব সম্পদ আছে, আর সোনা সেই রিয়েল অ্যাসেটের রাজা। ডলার তো কেবল একটি কাগজের টুকরো, যার দাম তখনই থাকে যখন আমেরিকা স্থিতিশীল থাকে, কিন্তু সোনার মূল্য চিরন্তন। সময় যত এগোবে তার গুরুত্ব ততই বাড়তে থাকবে। তাই ভারতের এই সোনায় বিনিয়োগ বা গোল্ড রিজার্ভ বাড়ানোর সিদ্ধান্ত শুধু একটা ব্যাংকিং সিদ্ধান্ত নয়, এটা আগামী যুগের প্রস্তুতি, যেখানে ভারতের ভবিষ্যৎ গড়ে উঠবে নিজের মাটির সোনার ওপর। শেষে একটাই প্রশ্ন রইল, আপনাদের মতে কি মনে হয়, সত্যি কি সোনা হবে আগামী ভারতের অর্থনীতির আসল ভিত্তি? নিচের কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আপনি পান এমনই নলেজ প্যাকড অ্যানালাইসিস এবং গ্লোবাল ইনসাইটস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।